है किसकी ये जुर्अत के मुसलमानों को ठूके, है किसकी ये जुर्अत के मुसलमानों को रुके। हुर्रियत अफकार की नियामत है खुदा दात, हुर्रियत अफकार की नियामत है खुदा दात। चाहे तू करे काबे को आतिश कदए पार्स, चाहे तू करे उसमें फरंगी सनम आबाद। कुरान को बाजी चाहे तावील बनाकर, चाहे तो खुद के ताज़ा शरीयत करे ईजाद। है ममलकत हिंद में एक तरफा तमाशा, इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। इस्लाम है महबूस मुसलमान है आज़ाद। एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर्द। क्या समझेगा वो जिसके रगों में है लहू सर्द। नहीं पर्दा न तालीम नहीं हो के पुरानी, निस्वानियत जन का निगाहबां है फ़कत मर्द। जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ ज़र्द। उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ ज़र्द। मायूस न हो अहल ज़मी अपनी ख़ता से, तक़दीर बदल जाती है मुज़तर की दुआ से। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है। इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है। तू मर्द मुसलमान है, तू मर्द मुसलमान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। एक हाथ में तलवार हो, एक हाथ में कुरान। दुनिया को है उस महदी बरहक की ज़रूरत, हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार। हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार। আর দেশত বর্তমান যত অভিযোগ আছে তার মধ্যে সবচেয়ে কমন অভিযোগ হইয়ে দে একে অপরের নমানন। পিতামাতার অভিযোগ সন্তানে আরারে নমানের, ওস্তাদর অভিযোগ ছাত্রই আর কথা আর হুকুম অমান্যতায় করেন, আর আনুগত্য নগরের। স্বামীর অভিযোগ স্ত্রী আর কথা নমানের। বড় ভাইয়ের অভিযোগ ছোট ভাই হলে আর কথা ফলো নগরের, আর কথা হাতিলত নগরের। চেয়ারম্যানের অভিযোগ মেম্বার হলে আর নমানের। মেম্বরের অভিযোগ সুবিধারে আর কথা নমানের। এই যত ঝামেলা যত প্রকারের অভিযোগ আছে তার মধ্যে বেশি গুরুত্বপূর্ণ অভিযোগ হইতে একে অপরের নমানানি। এর তো একখান পাঠ হইতে সন্তানের পিতামাতার কমান নমানের। কিয়ে নমানের? হয়তো যেই পিতামাতায় মা বাবায় নিজের সন্তানের হক আদায় নগরে, এই সন্তানও আর পিতামাতার সেবা যত্ন পিতামাতার হক আদায় নগরে। এতাল্লা আরাতুন আজিয়া মা বাপে ফুয়াশাতুন কি হক পাইব ইয়ানোর আগে ফুয়াশার মা বাপতুন কি হক পাইব এই বিষয়ে কিছু আলোচনা মুজাকারা করন দরকার। আল্লাহ রা ব্যাগুণের তৌফিক দান করুক, আমিন। পিতামাতাই সন্তানতুন যেই হক পাইব তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ যে সন্তান হলে পিতামাতাতুন যে হক পাইব, মা বাবাতুন যে হক পাইব। এটার লাই
একজন সন্তান দুনিয়াত আইবার আগে হইতে মা বাহতুন হক পাই। এই যে দুনিয়াত আগমন ন করে সন্তানের সর্বপ্রথম হক হইয়ে দে সন্তানল্লাই দিনদার মা লাগিব। আর আগে দি হুজুর হাদিস ইবা ফরিবিলেই তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাযফার বিযাতিদ্দিন তারিবাত ইয়াদাক। মুত্তাফাক আলাই হাদিস। ইমাম বুখারী ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ দুজনে বর্ণনা করিয়ে দা হাদিস। সন্তান দুনিয়াত আগমন করিবার আগে হইতে সন্তানে মা বাপতুন হক পাইব দে। এক নম্বর বাপর হাসে দাবি হইয়ে দে সন্তান দুনিয়াত আইবার আগে হইতে বাপর হাসে দাবি, ও আমার হবু পিতা সামনে আর যাবে অভিভাবক বনিবে আরোগ্য দিনদার মার ব্যবস্থা করে দেব। দিনদার নারী নেককার একজন মহিলা আর মা বনে ফান ইয়ানোর ব্যবস্থা বাপতুন দায়িত্ব, বাপর দায়িত্ব। কেয়া মা যদি দিনদার হয় সন্তান অবশ্যই দিনদার হবে। এতাল্লাই বেঈমান কাফের হলে সমান অধিকারের স্লোগান দি মুসলমানের নারীলরে বাড়িতুন বাইর করে দেখিয়াল্লাই আগামী ভবিষ্যৎ প্রজন্ম মুসলমানের বিতু কাপুরুষ জিহাদের জজবা জিহাদের কথা শুনিলে গরর ভিতরে লুকিতে হেদে এলে বিত কাপুরুষ বানাই বললাই মেই ফলরে বেপরদা বার করে দিয়ে দেবে বেঈমান হলে। যেই মহিলা দিনদার হইব নেককার হইব সেই মহিলার সন্তান সালাহুদ্দিন আইয়ুবী বনে। যেই মহিলা দিনদার হয় নেককার হয় সেই মহিলার সন্তান শাহজালাল শাহপরান রহিমাহুল্লাহর মতো বাগর গর্জন দে এরকম ব্যক্তি বনে। যেই মহিলা দিনদার হয় সেই মহিলার সন্তান সমস্ত কুপুরি শক্তির চোখে চোখ রাহি বাগর মতো গর্জন দিয়ে রে একাই মোকাবেলা করি বললে প্রস্তুত হইতে দে। ইন যেহনো মহিলার সন্তানে নপারে একমাত্র দিনদার মেয়ে হওয়া দিনদার মহিলার সন্তানের দ্বারা সম্ভব। এতাল্লা বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান আর আর মুসলমান মেয়ে হলরে বাড়িতুন বাইর করি বললাই গরতুন বাইর করি রে বেপরদা রুডে রুডে দৌড়াই বললাই সমান অধিকারের স্লোগান দি মেয়ে হলরে যাতে বেপরদা বানাই তারিব মেয়ে হওয়া যাতে নষ্ট হয়ে যাইব। এই মেয়ে হওয়ার গর্বর মাধ্যমে সন্তান আইব উন কে সুদ করব, কে ঘুষ করব, কে চাঁদাবাজি করিব, কে টেন্ডারবাজি করিব, কে জনগণের হক মারি হাইব, কে দেশের সম্পদ বিদেশত পাচার করিব, এমন অন্যায় অপরাধ করিব দে নিজের মাতৃভূমি ত্যাগ করতে বাধ্য। এতাল্লাই একজন সন্তান দুনিয়াত আগমন করিবার আগে হইতে বাপর হাসে আবদার এবং দাবি হইয়ে দে, ও আমার হবু পিতা আব্বু অনে আল্লাহ নেককার দিনদার ফরদানসী একজন পাক্কা দিনদার মা হিসেবে আই মাডা হিতারিফান এলে ইন্তজাম করন ইয়ানে সন্তানের সর্বপ্রথম হক। কিন্তু বেঈমান কাফের হলর ফাঁদাত করি আর দেশত মা বোনল নিজে সমান অধিকারের স্লোগান দি বেপরদা চলাফিরা করি মানুষ হলর কুনজর লই নিজ ধ্বংস হইয়ে জাহান্নামী হইয়ে নিজের গর্বর মাধ্যমে সন্তান জন দুনিয়াত আগমন করার উনও নষ্ট হইল। এতাল্লাই সন্তানে পিতা মাতার তুন যে হক পাইব দুনিয়াত আইবার আগতে এক নম্বর অধিকার একজন দিনদার মা ওই সন্তান আল্লাহ ইন্তজাম করো। দুই নম্বর যাতে স্বামী স্ত্রী ওই সন্তান আইবার মাধ্যম বিশেষ সাক্ষাৎ যাইব তখন বাপর হাসে সন্তানের পক্ষতুন আবেদন হইয়ে দে, ও আব্বু অনে আর দুনিয়াত আগমন ঘটে বললাই যেই বিশেষ সাক্ষাৎ যাইবেন অনে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতে
শয়তানের সমস্ত কুদৃষ্টি কুমন্ত্রণাতুন আই যে নিরাপদে তাহিত পারি ইয়ান আল্লাহ দোয়া করিবেন। কি দোয়া? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এই দোয়াও করিবেন। ইয়া হওয়া নাই হওয়া ওল তুলেন দুইয়েন। তাহলে সন্তান দুনিয়ায় আগমন গরিবের আগে মা বাবতুন হক ফাইব তো হওয়ান দুইয়েন। এক নম্বর মাও দিনদারও করিব, দুই নম্বর ইতারা স্বামী স্ত্রী বিশেষ সাক্ষাতের মধ্যে শয়তানের কুমন্ত্রণাতুন বাঁচিতারে ভান ওই দুয়া জিবে আছে ইবা ভরা করিব। কেল্লা হাদিস শরীফের মধ্যে আছে যে যারা স্বামী স্ত্রীর বিশেষ সাক্ষাতের টাইমত এই দুয়াইবা ফরিব লাম ইয়াদুররুহু শাইউন, ওই সন্তান ইবারে শতানে কোনো প্রকারের ক্ষতি করি তৈতন ইয়া হওয়া নাই। ইয়া দুইয়ান সন্তান যাতে দুনিয়ায় আগমন করিব সর্বপ্রথম যেদিন দুনিয়ায় সন্তান আগমন করিগে এক নম্বর সন্তানের অধিকার হইয়ে দে ও দুনিয়ার জগতর ফিতাল বাফল বেইল চাচাল মামুল তোমরা কেন ছবি মারিয়ে ফেসবুকত দাও এ প্রথম হক নামা দাও। হ্যাঁ, দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক অধিকার হইয়ে দে সন্তান ইবে মেয়ে হোক মরদ হোক ছেলে হোক মেয়ে হোক উভয় জনের হানত ডান হানত আজান বাম হানতে কামত দাও। খেয়াল্লাই হাদিস শরীফের মধ্যে আছে উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আন ইবে বর্ণনা করতে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমা। হযরত উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে হযরত রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আই আল্লাহর রাসূলরে দেখি দে আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুমার হানত মধ্যে আল্লাহর পয়গম্বরে আযান দেন হতে হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু, যেতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা হযরত হাসান ইবনে আলীর দুনিয়ার মধ্যে জন্মদান করি। তাহলে বোঝা যাচ্ছে সন্তান দুনিয়ায় আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ইবেস মেয়ে ফুক মরদ ফুক হানত মধ্যে আজান দিবেন। কে অন যদি সন্তান অনর সাথে সাথে দুনিয়ায় আইনের সাথে সাথে ডান হানত আজান বাম হানত একামত যদি দিয়ন দয় ইনশাআল্লাহুল আজিজ অনর সন্তানের ইমানের পাহারাদারি করিব, কিয়ামতর ফজর হইব, কিয়ামত কায়েম হইব। সারা পৃথিবী ইবের ইমান আমল্লই ষড়যন্ত্র করল যেই সন্তান দুনিয়ায় আগমন করি সর্বপ্রথম ডান হানত আজান পাইয়ে বাম হানত একামত পাইয়ে ওই সন্তানের পৃথিবীর সমস্ত বেঈমান কাফের সমস্ত পরাশক্তি ব্যাগুণ একত্রিত হইল ওই সন্তান এবার কোনোদিন ইমান হারা করিতে নয় ইনশাআল্লাহ। আর যদি আজান ন দি ছবি মেরগি তাহলে ফুয়াইবের শারীরিক ক্ষতি যেন আছে মানসিক ক্ষতিও আছে। শারীরিক ক্ষতি কি? আজ একটা নবজাতক মাসুম নিষ্পাপ বেগুনা মাত্র একদিন বয়স, এই সন্তান দুনিয়ার একদিন বয়সত আজ একটা ছবি মারি ফেসবুকের মাধ্যমে সারা দুনিয়ার মানুষ বেগুনের দেখাই, তখন এটা কিছু মানুষ আছে যে যারার নজর যারার দৃষ্টি খুব মারাত্মক, এলে মানুষের কুনজর ফেললে সন্তান এবার শারীরিক ক্ষতি তো হইব। আর এই সন্তান এবারে প্রাথমিক হক্কা নতুন বঞ্চিত করানোর দ্বারাই এবার মানসিক এবার আধ্যাত্মিক ভাবে রুহানি ভাবে সন্তান এবার ক্ষতিগ্রস্ত হবে। এতাল্লাই ও দুনিয়ার জগতর মা বাপ যারা মা বাপ অগিয়ন গই সন্তান দুনিয়াত আগিয়ে যারার হক আদায় ন করন ফুলত তুনো মাপছ আল্লাহ তুনো মাপছ, আর যদি সামনে আল্লাহ সন্তান আরো দেদ্দে হয় ইতারার হকহীন আদায় করে দিবেন। আর যারা এখনো বিয়ে শাদী ন করন অনরার হাসা আবেদন দে একজন দিনদার জীবন সঙ্গিনী ইয়া বিভিন্ন বিজ্ঞানী হলো হইও নেফুলিয়ানে কি হই দে
গিভ মি এ গুড মাদার, আরোগ্য ভালো মা দো, ভালো হইয়ে দে। ইটার অর্থ বুঝছে কেলে মা ভালো হইলে সন্তান বালা, মা ভালো হইলে। এখন যে তারা গিভ মি এ গুড মাদার হইয়ে ভালো শিক্ষিত স্ট্যান্ডার্ড ফ্যামিলি তুমি বিয়ে করি কি কেলাই ওই একজন গুড নেশন ভালো জাতি উপহার পাই বললাই। কিন্তু এবার আইয়ের যেতে অফিসের শহরে যাগই ফুয়াশা লালন পালন করে তখন বুয়া হলে হাজর বুয়া নেই ও বুয়া হইবে নয় আবার চাই ঘরে থাম ঘরে দুনরে কি হয় দে কাজের বুয়া, সন্তান লালন পালন করে কাজের বুয়া। বিজ্ঞানী থিওরির মধ্যে স্লোগান দিতে গিভ মি এ গুড মাদার। মাদার গুড হই লাভ কি? মাদার তো কলেজ তো ভার্সিটি তো ওটা অফিস আদালতের মধ্যে দূরের সন্তান ইবের তো লালন পালন করে কাজের বুয়া হয়। এটা আর একজন ভালো মা দন হই আর ভালো কাজের বুয়া দ এন হন আছিল কি এলাই এখন সন্তান মাইনা ফালে কাজের বুয়াই ফালে দে। এটা মা বালা হইলে সন্তান বালা। দুনিয়ার সন্তান আগমন করানোর সাথে সাথে সর্বপ্রথম সন্তানের হক হইয়ে দে ডান হানত আজান বাম হানত একামত, মেয়ে ফুক মরদ ফুক ইয়ান গরিবেন ইয়া দুনিয়াত আইনের সাথে সাথে হওয়ান হকর হতা হই দে এক কান। 2 নম্বর সন্তান ইবারে তাহনিক গড়াইবেন। তাহনিক কেন করে বুঝাইতাম তাহানিক ইবানে বাবা তফিলের মজদত দিয়ান তো বুঝর। তাহনিক হয় যে খেজুর সাবাইরে একেবারে খেজুরি বেড়ে গালের মধ্যে ফিসি এতুন জিন লোয়াব সেপ আছে এলে সেভিন একেবারে লই সন্তানর মুখর উয়রর থালুর দাঁতর মারির মধ্যে একেবারে লাগাই দেন। কথা বুঝাই নেওয়া জানি তাহানিকর মানি করি দে সন্তানর মুখর উয়রর তালুর দাঁতর মারিত লাগাই দেন। হাতু যেহানো কেতু ন একজন নেককার দিনদার ওগো আলেমতুন ওগো বুজুর্গতুন ওগো নেককার মানুষের মাধ্যমে আলেমের মাধ্যমে কেলাই হাদিস শরীফের মধ্যে আছে হযরতে আসমা বিনতে আবি বকর, আবু বকর সিদ্দিকের মাইয়া আয়েশা সিদ্দিকের বোন আসমা বিনতে আবি বকর, আব্দুল্লাহ ইবনে জুবাইরের আম্মা। আব্দুল্লাহ ইবনে জুবাইর হন ঐতিহাসিক সন্তান। কেন ঐতিহাসিক? মুসলমান হিজরত গরি মক্কা শরীফত যাতে মদিনা শরীফ গিয়ে মদিনা শরীফত সর্বপ্রথম সন্তান লাভ করে গেছে বহিদ আব্দুল্লাহ ইবনে জুবাইর। এবার সর্বপ্রথম সন্তান আবার আব্দুল্লাহ ইবনে জুবাইর এমন সন্তান দে হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহুমা হদ দে হদা আতুন যাতে আব্দুল্লাহ ইবনে জুবাইর যাতে ভূমিষ্ঠ হইয়ে আই আব্দুল্লাহ ইবনে জুবাইরের লই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসে গেলাম। হাসে যাওয়ার পরে উজুরের লোহাব মুবারক আর আব্দুল্লাহর মুখের মধ্যে এভাবে লাগাই দিয়ে ফাকানা আউওয়ালা শাইইন দখলান জওফা আব্দুল্লাহ ইবনে জুবাইর রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে জুবাইরের ফেডত মধ্যে সর্বপ্রথম দুনিয়াত যেই খানা গিয়ে ইবইদে বিশ্বনবীর লোহাব মুবারক সুবহানাল্লাহ। এতাল্লাই ইসলামের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ঐতিহাসিক সন্তান ইদে আব্দুল্লাহ ইবনে জুবাইর ইবইদে মুসলমান মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ আইনের পরে সর্বপ্রথম মদিনাত মুসলমান তো সন্তান জন্ম লাভ করিয়ে দে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। তাহলে তাহানিক গড়াই বেললাই মসজিদের ইমাম সাহেব আছে অথচ ছুটিত গিয়ে সুনতি মাদ্রাসাতে আইলেন এডিয়ার মুহাদ্দিস সাহেব যারা আছে যারার জুবানতি পুরো জীবনভর কল আল্লাহ কল আর রাসূলের হাদিস বাইরের আল্লাহর কোরআন বাইরের এই লোক নেককার দিনদার মানুষের মাধ্যমে অনে ওগো খেজুর আনি অথবা মিষ্টি জাতীয় হন কিছু আনি ইবেতুন সাবাই লই ওই অনর নবজাতক সন্তান ইবের মুখর উয়রর তালুর এই মারির দাঁতরিন দিয়ে হালকা করে দাঁতর গুড়ার মধ্যে লাগাই দিবেন। ইয়ান হাদিসের দ্বারাই প্রমাণিত ইয়ানো সন্তানের হক দুনিয়াত আগমন করানোর পরে ক নম্বর আমাদের 2 নম্বর। 3 নম্বর সন্তানের হক যারা সন্তান চাই বললে যাবেন
হদো রফিকত ফুগই চলাকা চাই আগে তো চাই তো গিয়ে যাইরে কি হয় ঠান্ডা নয় সন হব এই হয় দিয়া তুই এন করে হালাগো তোর মাও হালানো বাবাও হালানো তুই হতো আলি এই জাতীয় কথা হয় কিন্তু রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং শিক্ষা কি হয়তো সন্তান ইবের সাহেবুল্লাহ যেতে যাবে এতে ইবের বরকতুল্লাহ বলি দোয়া করিবে এর বরকতুল্লাহ বলি কি করিবে দোয়া করিবে হাদিস শরীফের মধ্যে আছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম হল এল্লা হনকেতুন যদি নবজাতক শিশু আসছে দয় ইবে সাইতো গেলে এক নম্বর যে হাম্মান করতো ইয়া নই দিবের বরকতুল্লাহ বলি এর আল্লাহর হাসে কি করতো দোয়া করতো ইয়া নই দে সন্তানর 3 নম্বর হক 1 নম্বর হইলাম দে আজান দন 2 নম্বর তাহানিকরণ 3 নম্বর সন্তান ইবে সাইতো গেলে সন্তান ইবে আল্লাহ বরকতর দোয়া করন হওয়া নাই 3 দিন 4 নম্বর সপ্তম দিনের দিন 3 দিন হাম করন 7 দিনের দিন হওয়ান হাম 3 দিন হাম কথা বুঝন না নারা এটা তো আমি তুমি সুতরাং অতএব যদি কিন্তু নচলে রে বুঝত আল্লাহ দিলে হ্যাঁ ও 7 দিনের দিন হাম হওয়ান করা করিবে দে 3 দিন 1 নম্বর 7 দিনের দিন সর্বপ্রথম হামই দে এবার মাথার চুল্লিন 80 বিলেবেন মাথার চুল 80 সেই পরিমাণর কিছু চাঁদির দোয়ানো যায় স্বর্ণকারের দোয়ানো যায় ওয়ার চুল্লিন একটু ওজন করিস এই পরিমাণ চাঁদি হদি নাইছ হয়তো চাঁদি নফাই অথবা টিয়া নাই তো হয়তো সমাজম কিছু এই পরিমাণ ফসি হইলেও আল্লাহর রাস্তার মধ্যে সৎকা করে দিবেন সপ্তম দিনের 3 হামর খ নম্বর ইয়ে 1 নম্বর মাথার চুল 80 এই পরিমাণ কিছু চাঁদি সৎকা করে দিও 2 নম্বর আকিকা করন এই আকিকার মশলা এবার কঠিন এবার আরা এন কঠিন বানাবিলে এই ঘুরাইতে ও আকিকের গুস্ত মা বাবা হাইতে রে আকিকে মরত ফল্লাই করার এখন সল কিনে দিবে মেই ফুয়া সল হইব না আকিকে মেই ফল্লাই করার সল কিনে দিবে মরত ফুয়া সল হইব না এই ইন এনে শুন নিজে গভি ওই বগা যেন জাত বাজিলে যত লড়ে তত বাজে ইও আয় যত নিজে গবেষণা করি কোরআন হাদিস বাদ দি তত বাজি যেরকি ইয়া আকিকে ওই দে সপ্তম দিনের দিন গরম নাম সুন্নত নফাইলে 14 দিনের দিন নফাইলে 21 দিনের দিন ইয়া হব না ইয়া দিন 3 দিন ইয়ার দেশের মধ্যে ঘরে কি সন্তান ভূমিষ্ঠ হইয়ে সপ্তম দিনের দিন আকিকা না করাই কুটিপতি শিল্পপতি আরো অধ্যক্ষ হুজুর তো বুঝার লইতে আইয়ে দে নিজামিশা হুজুর তো বুঝার লইতে আইয়ে দে হুজুর আকিকা করবেন না করাই লইবে না তো হুজুর হদ খনবত হইব আসলে তো হইব তো খনবত হইব তো সুন্নত নিয়মই দেখি আকিকাই 7 দিনের দিন করাইবেন হল্লা করি করাইবেন যদি অনেক সামর্থ্য বানন সাইয়েন আবার আকিকা করাইতে ওয়া শূন্য সুন্নতিন সিরাতুন নবীত এটা ব্যাংকত তো শুধু টিয়া লইরে আবার আকিকা করাইবেন চাই 7 দিনের দিন আকিকা করন সুন্নত মরত হইলে দুয়া ছাগল মরত হইলে হওয়া ছাগল দুয়া মেয়ে হইলে গো এখন দুয়া ছাগল জোন লইবেন অজ্ঞ ছাগল জিবে লইবেন ইবা সন্দরণের রোয়া করিব হয়তো লা ইয়াদুররুকুম যুকরানান কুন্না আও ইনাসা সল জোন দিয়ে অনে আকিকে গড়াইবেন উন মরত ফুয়া চলক মেয়ে ফুয়া চলক ইন থন পার্থক্য নাই মোটামুটি মরত ফুয়ার বেলা দুয়া মেয়ে ফুয়ার বেলা অজ্ঞ এই সপ্তম দিনের দিন আকিকে গড়াই দিবেন আকিকের গুস্ত মা বাবা হাইতে না বেশি বেলা বেশি চুয়া ফোন না যারা আকিকাতে হাইতে না ইতে হন আরো ডবল চুয়া ডর মেঞ্চে হাইতে না এলাকাত গরিব গুরবা যদি নতাহে দয় ডর মেঞ্চে হাইতে গরিব গুরবা তাইলে ডর মেঞ্চে হাইতে পারিব নাকি ইও পারিব অনুচিত তাহলে কথা হওয়ান হই আকিকা লই 1 নম্বর আকিকা সপ্তম দিনের দিন গড়াইব নফাইলে 14 দিনের দিন নফাইলে 21 দিনের দিন যদি তারপরও নফারে দয় জীবনের জাহানে একদিন গড়াইব বেজুর দিন তো হয়তো বেজুর জুরি নারা তো মনত তাইলে না ইবে যেই তারিখ যেই দিনের জন্ম হইয়ে ইয়ার আগত দিন জিবে গড়াইলে যাবে তাহলে আকিকার দিনের বিয়ে পারে 3 দিন হতা হই 1 নম্বর সপ্তম দিন 14তম দিন 21তম দিন মরত হইলে ছাগল হব মেয়ে হইলে ছাগল অজ্ঞ
ছাগল জুন দিয়ে আকিকা করাইব উন কি মেয়ে ওইব মরুত থইবিনের কোনো পার্থক্য নেই। এবং আকিকার গুস্ত মা বাপ হতে দেখুন না বেগুন আরে বাজাইতে সার দিয়া হ ও আকিকা করাই দিনের গুস্ত যার আকিকা করাইবার মা বাপ জীবের আকিকা করাইবে চাইলে হাইতে দিব হয়তো তো 7 দিনের দিন ঘরা দিবে ঘ্যাঙ্গিরে হাইবে কা করে শুল্ক বাজা দিবে দেরি আবার সেইও জাল না করা যান। এই 7ম দিনের দিন আকিকা করা মিলাবে অথচ মেয়ে হলে গো মরত হলে ধুয়া ইয়ারে মেয়ে হল হওয়া শুনে দিতে রাখো বিয়া হো দাও আল্লাহ আর দেয়নি ভারত নাওজ বিল্লাহ ইতেরা জিন্দিন দি ডবল না আকিকে হই যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে প্রত্যেকজন সন্তান নিজের আকিকার সাথে আবদ্ধ, অর্থাৎ বেগুনের আকিকা করা করিব। এই আকিকার মাধ্যমে আল্লাহ সন্তানিবের সমস্ত বলা মুসিবত দূর করে দিব। এখন অনশন মেয়ে ফুয়ার জীবনত বেশি মুসিবত নাকি মরদ ফুয়ার জীবনত? বুঝিয়ে রহ প্রকৃত মরদ ফুয়া যারা আছে পুরুষ ইতারার জীবনের মধ্যে মুসিবত বেশি, ইতারা তো হাজ বেশি। আর কাপুরুষ যারা আছে ইতারার তুলনায় ইতারার গড়ের মেয়ে বলতুন মুসিবত বেশি। কিয়া ইতে শুধু এনে ভিসদি ফুয়া কুললে আড়ে দে বেগি ম্যাডাম রাতে আর মেয়ে ফুয়া জিবে নিজরে মেয়ে ফুয়া মনে নকরি মরদ ফুয়া বানা ফিলে ইবার ওর এন মুসিবত ঈদ আল্লাহর পক্ষ দেশত তো তাই না পারে দে যাই পারে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে মেয়ে ফুয়ার কর্মস্থান ইদে বাড়িত এটা বাড়ির ভিতরে বলা মুসিবত হম মরদ ফুয়া তো হতন গাড়িত হতন গুড়ত হতন বিমানত হতন ইক্কা সেরিনিককে দৌড়াদৌড়ি করা পরে মরদ ফুয়ার জীবনত সংগ্রাম বেশি মুসিবত বেশি। এতলাই আকিকার সাথে মরদ ফুয়ার বেলাত দুয়া দো মেয়ে ফুয়ার বেলাত অজ্ঞ দো ইয়ান মানে মেয়ে ফুয়ার আল্লাহর রাসূল দেয় নিয়ে পারে দেন না ই হতে সামর্থ্য বানুলি আরোগ্য মানুষ ইবে হদ দুজোর হাত তো হদ টিয়ে নেই সন্তান ইবে ডেলিভারি শো দিয়ে একজন তো 3000 টিয়া লই দিন মাসে 700 টিয়ার ধরে দিয়া পরে রো এখন আগে করি মা দুয়া সল কেন করি কিন্তু হাদিস শরীফের মধ্যে আছে আক্কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসানি বিশাতিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত হাসানের আকিকা করাই দুগ্ধ ছাগল দি ইয়ান কি বুঝাই দে যদি অনত্তন সামর্থ্য নতা হে সম্পদশালী নন অনত্ত হামা হাই একবারে হজ্জবিজ করি রে স্বর্ণ বাঁধা দিয়ে রে চুরি করি চাঁদাবাজি করি টেন্ডারবাজি করি রে জমিন লাগিয়ে দিয়ে রে এদিক দিন কষ্ট করে অনতুন দুয়া দি মরদ আকিকা করানো করিব সামর্থ্য নতাহিলে অজ্ঞ দিয়েও যদি আকিকে মরদ গড়াই লই যাব জানি কি আল্লাহ নবী হযরত হাসানের আকিকা করাই তো অজ্ঞ ছাগল দি পরবর্তী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো যাতে ধন সম্পদ আরো বাড়িয়ে হুসাইনের আকিকা করাই দে দুয়া ছাগল দি ইয়ান রাসূলে তালিম দিয়ে দে ও আর উম্মত যদি সামর্থ্য নতাহে দয় মরদ অজ্ঞ ছাগল দি আকিকা করাইলে ওই যাব ইয়া 7ম দিনের দিন হাম হওয়া নাই ও আল্লাহর ফারা গিয়ে হওয়া দুইয়েন একখানে দে সুলাসি এই পরিমাণ সৎকা করন 2 নম্বর আকিকা করন 3 নম্বর একখান নাম রাহন কি নাম রাইবে হয়তো তো কোরআন শরীফত আছে দিলে রাইলে নহইব আব্বে নহইব কোরআন শরীফত থাইলেও আলেমুল্লাহ পরামর্শ করে রা করিব কিয়া কোরআন শরীফের মধ্যে ফেরাউন আছে তো ফেরাউন রা লইব না কেলে নামর কিছু অ্যাকশন আছে নামর কিছু কি আছে জান নাকি আর দেশের নাম কি বাংলা মানে কি আর উস্তাদ মোহতরম জামি ইসলামিয়া পটিয়ার সাবেক মোহতামিম শাইখুল হাদিস আর সাতকানিয়া লোহাগাড়ার কৃতি সন্তান আল্লামা মুফতি আব্দুল হালিম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই মাডর একেবারে ধারাবাহিক আলোচক আছিল উজুর হই দে হয়তো তোমরা যারা 24 আন্দোলনের পরেও মাদ্রাসার ছাত্র হলে ডাহার বিভিন্ন স্পটত আরবি জিন গ্রাফিক্স বিভিন্ন জায়গার মধ্যে সাজাইয়ে রাস্তায় রাস্তায় এটা হজরত চৌকুতার এটা আরবি গেলে করে ইয়ান আফগান বানাই ফেলে ভাল্লার হর
কিন্তু বাংলা আল্লাহ সম্পর্ক বেশি তো বেশি ইংরেজি তেরিবে থারার হাসে হযরত বুখারী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি এই যুক্তি যদি একখান দাবি পেশ করা যায় সাহেব বেশি বাংলা আল্লাহ ফলজর দিতেরা বাংলা শব্দ ওর মানি হ যায় বাংলার ভিতরেও বাংলা নাই ইবা ফার্সি শব্দ বলো বাং ইবা ফার্সি শব্দ ইবা আসলে আসিল তে বাঙ্গে আল্লাহ সুবহানাল্লাহ। আর এই দেশিয়ানার নাম কি বাংলাদেশ এ বাংলা শব্দের ভিতরেও বাংলা নেই হদ বুখারী হুজুরের কথা জেন হাকিমুল ইসলাম হইয়েন হাকিমুল ইসলাম আল্লাহ খবরের জান্নাতের বাগান বানাই যোগা আমিন হুজুর হদ বাংলার ভিতরে বাংলা নাই বাংলার ভিতরেও ফার্সি বাং শব্দের অর্থ ইদে ফার্সির মধ্যে আওয়াজ ধ্বনি আল্লাহ শব্দ ইদে আল্লাহ তো আল্লাহ বাংলা মানি বাঙ্গে আল্লাহ মানি আল্লাহর ধ্বনি মানি আল্লাহর আওয়াজ মানি নারায়ে তাকবীর। সুতরাং এই দেশত নারায়ে তাকবীরের বিরুদ্ধে আল্লাহর আইনের বিরুদ্ধে নবীর আইনের বিরুদ্ধে আল্লাহর মনোনীত ইসলামের বিরুদ্ধে খনিকে যদি ষড়যন্ত্র গড়ে দেয় এই দেশের নামে একতার শিক্ষা দিতে তারার স্থান এই দেশত প্রাচীন কালেও হবে না। হিয়া বাঙ্গে আল্লাহ মানি নারায়ে তাকবীর উদ্দেশ। সুতরাং নারায়ে তাকবীর জারাতুন বালানো লাগিব আল্লাহর আওয়াজ জারাতুন বালানো লাগিব তুই এই দেশ ত্যাগ করি দেশান্তরই জেড়ে পালানো লাগে এড়ে জগই এই দেশত তাইলে আল্লাহর আওয়াজ আল্লাহর নাম লইয়েই তাহা করিবি ইনশাআল্লাহ। নামর কিছু কি আছে নামর কিছু অ্যাকশন আছে নামর কিছু আসর আছে এতাল্লাই সন্তানের নাম রাহিবস্যতি শুধু কোরআনত তাহিলে নইব একজন আলেমুল্লাহ পরামর্শ করি কেলে বহু জায়গাত কোরআনত তো নাম রাখি অর্থ বেশি বেকুশ এক জায়গা তো আর একটা দোয়াল্লাহ বলে দোয়াই আয় করি কিন্তু উড়া কে আজীবে দিতে না জানো ইনে না আল্লাহ আর দুষ্টি চুফাই রেখে দেয় ওনারা মহব্বত করতে লাগবে না মাথির দেরি আজ হইবেন নাম কি হয়তো তুকাস দিবেন আজ জ্ঞান নাম তুকাস দিবেন হয়তো যদি কোরআন শরীফ আছে আজ সামনে আরো গই লইবেন নাম ফেরাউন রেখে হকিয়া হাতি এনে কোরআন শরীফ আছে তো আল্লাহ নামর কিছু প্রভাব আছে জানে কি অজ্ঞ শিয়ালের মধ্যে বিভিন্ন ফেরকা আছে সাইয়ন রাজনৈতিক কূটনৈতিক বিশ্ব পরিস্থিতির সামনে রাহিয়ে গইদের রাজনৈতিক সমঝোতা আর আকিদতান সমঝোতা বেশ কম আছে যোন কট্টরপন্থী শিয়া আছে কোন কাফেরত্ব মারাত্মক তারার কলমা আলাদা তারা হযরত আবু বকর সিদ্দিক হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুমারে মুসলমান তো সাহাবী তো দূরের কথা মুসলমান তো না মানে কাফের বলি হয় না আউযুবিল্লাহ ইল্লা শিয়া কট্টরপন্থী শিয়াই গাদা ফালেন দুয়া গাদা ফালেন ওগর নাম রেখে দে আবু বকর আর ওগর নাম রেখে দে উমর নাউজুবিল্লাহ। এখন আরেকদিন বলে গাদাই বেড়ে কেরহাবার দেড়ে মালিকে গাদা অজ্ঞয় লাতি মারি মালিকের মারি হলে একবারে দুনিয়া তো শেষ হামশেষ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ হাসে একজনে যে খবর হর হুজুর অমুক হদা আবু বকর উমরের হিংসা করি রে গাদা দুয়া ফালাদ দে অজ্ঞর নাম আবু বকর অজ্ঞর নাম উমর রেখে দুয়া হদ হদাড়ে অজ্ঞয় মারিয়ে রে ইতারে ডাইরেক্ট একবারে ওই ওকুলে ভার করাই দিয়ে হদ খনকুলে একবারে খবরত ইমাম হানিফা হদ দে যেইরে খবর লইছ গই গাদা জীবের নাম উমর রেকিল ইবে লাতি মারিয়ে দে যেইরে দেহের তো ওই গাদা জীবের নাম উমর রেকিল এই উমর নামর গাদা ইবে এমন লাতি মারিয়ে দে এক কুলাতি ইতারে যার নামত পৌঁছাই দিল। নামর কিছু কি আছে অ্যাকশন আছে সন্তানের নাম রাহিবস্যতি আলেমুল্লাহ পরামর্শ করিয়ে রে সুন্দর নাম রাহিবান অর্থবোধক নাম রাহিবান আহাব্বুল আসমা ইলাল্লাহি তাআলা আবদুল্লাহি ওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় নাম হই দে আব্দুল্লাহ আব্দুর রহমান আল্লাহর গোলামি বুঝাই দে এল্লা নাম রাহিবান নবিয়লর নাম রাহিবান ওলিয়ায়ে কেরামলর নাম রাহিবান সাহাবায়ে কেরামলর নাম রাহিবান সুন্দর একটা নাম ইয়ানো সন্তানে মা বাবতুন পায় সপ্তম দিনের দিন তৃতীয় নম্বর সুন্দর একটা নাম রাহিবান ইয়ার টোটাল হওয়া নাই ইয়ার আগে হওয়ান গিয়ে
দুইয়েন, তিনে দুইয়ে 5। 6 নম্বর, সন্তান ইবেরে লালন পালনের ক্ষেত্রে যাই তরবিয়ত শিক্ষা দিবেন, শিষ্টাচার আদাব শিক্ষা দিবেন। এমন সন্তান মুসলমানের সমাজত আছে যে ইন্টার সেকেন্ড ইয়ারত পরে প্রত্যেক পরীক্ষার মধ্যে এগোজা মিষ্টি হাবাই, তার মানে এগোজা ফাঁস হয়। কিন্তু ইতারে যেতে একদিন হয়তো তোর মহিষি ফুমারে ধোয়া বাত্তা শোনাইতে বাত্তা নিয়ে জানে বা তোর গরাজ ধরি নিয়ে জানে কেন মারা দিয়া এটা আগাগোড়া চোখে তো গই যায় গই সামিজ দিয়া করে বাত্তুন খাই না জানে। অথচ হাদিস শরীফের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবইদে সমগ্র বিশ্ববাসীর লাই সমস্ত সেক্টরত সমস্ত বিষয়ের লাই বলিয়ে পরিপূর্ণ আদর্শ মডেল শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর শুধুমাত্র মসজিদত নামাজের ইমামতিল্লাহ সেদে নয়, শুধুমাত্র কোরআনের তেলাওয়াতাল্লাহ সেদে নয়, আল্লাহর পয়গম্বর আল্লাহ পাঠাইয়ে দে সমগ্র বিশ্ববাসীর যত সেক্টর আছে সমস্ত সেক্টরত আল্লাহর পয়গম্বরের আদর্শ তুলে আনা ভাবিয়ান। আর নবী একজন সফল আদর্শবান যেমন ইমাম, একজন সফল আদর্শবান রাষ্ট্রনায়ক, সফল আদর্শবান একজন পিতা, সফল আদর্শবান একজন স্বামী, সফল আদর্শবান একজন প্রতিবেশী, সফল আদর্শবান একজন রাষ্ট্রনায়ক, সফল আদর্শবান সমস্ত ডিপার্টমেন্টের মধ্যে আর নবী ঈদে মডেল। এতাল্লাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরে অজ্ঞ সন্তান হানা হাইতে বসি এক থালত হানা হাত দেড়ে ইবে নিজে বর্ণনা করত দে হতে খানাত ইয়েদি তাতুইশু ফিস সাফহাতি হতে আর আতিয়ান এগো যে কিকে দূরের হইলে হত নিয়ত তৈলে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে দেখি দেইরে কি হর ইয়া গোলাম সাম্মিল্লাহ কুল বিয়ামিনিক ওয়া কুল মিম্মা ইয়ালিক। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীর তালিম, নবীর চরিত্র কিরকম ইবার অপরাধ হয়ে দেখেন কি ইবা আল্লাহর নাম লইয়েরও হার ডান হাতও হার, শুধু অপরাধ হয়ে দেখি একটু দূর দিয়েন কিন্তু আল্লাহর পয়গম্বরে ইবে গো ঘুরাবো হইলে অসুবিধা কি এতে নাকি কি যার অদর তো হার হ্যাঁ হইতে কিন্তু আর নবী জিন্দেগি হনম মানুষ তো দূরের কথা ওগো মুসা মাসিরে পর্যন্ত কষ্ট নাও দে এমন আদর্শবান একজন নবী একজন ছোট সন্তানের শিষ্টাচার আদব শিখার দেখে হ্যাং করিস এবার দুষিয়েন যদি ফইলে চা তো থইলে এই আতি কে কে যা রে হইলে এবার কষ্ট পাইব দেই আল্লাহ নবী ঘুরাইয়ে রে হদ দে ইয়া গোলাম ও বৎস ও সন্তান ও বাচ্চা সাম্মিল্লাহ আল্লাহর নাম নিয়ে খাও ও কুল বিয়ামিনিক ডান হাতে খাও ও কুল মিম্মা ইয়ালিক তোমার পাশে যেগুলো আছে এগুলা খাও। ও ইবের দুশোর গান হতে একবারে ফরে যায় খেললাই বেগুনের আগত দিয়ে দড়ি হলে ইবের তো দিল কষ্ট হয় বলি ইয়ানোর পর্যন্ত যাবে এভাবে অনুধাবন করি গিয়ে এই নবীবের আদর্শ বাদ দিয়ে রে তাম পৃথিবীর সমস্ত মুসলমান হল এখন স্লোগান দে না এখন যুগ আর পুরান নাই নতুনের দিকে যাইও অগ্রসর হইতে সামনে আর হইতে না সামনে অগ্রসর হইবার কোনো সুরত নেই, জায়গা নেই, সামনে কিছু নেই, যা কিছু আছে বেগিন 1400 বছর পিছিয়ে আছে দে, যা কিছু আছে বেগিন 1500 বছর পিছিয়ে আছে দে। অতএব ও মুসলমান জাতি যদি পরিপূর্ণ সফলতা চাইতেছ, যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি পাইতেছ হয় তাম পৃথিবীর সমস্ত কাফেরের মোকাবেলা আজি সারা পৃথিবীর 250 কোটি মুসলমান 80 লক্ষ ইসরায়েলের ইহুদিরা তো জিম্মির মতো গিয়ে কারণ কি আর মুসলমান হলে আল্লাহর পয়গম্বরের রক্ত মাখা 63 বছর জিন্দেগির 23 বছর নবুয়তি জিন্দেগির এত উন্নত মানের এত আদর্শবান এত উন্নত মানের আদর্শ নবীর তাহা সত্ত্বেও আরা ডিজিটাল আধুনিকতা অ্যাডভান্স ইনার নাম দিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শরে বৃত্তাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরদের সমস্ত শিষ্টাচার সমস্ত কালচার সমস্ত নিয়ম নীতি ইনবেক দিনের আরা ধারণ করি যার কারণে तमाम পৃথিবীর সমস্ত পরাশক্তি সমস্ত বেঈমান সমস্ত ইহুদি সমস্ত খ্রিস্টান মুসলমান হলরে এমন ভাবে নির্যাতন করেন এমন ভাবে জুলুম করেন সারা পৃথিবীর মধ্যে মুসলমানের হাহাকার শুধু মজলুমের আওয়াজ কোন প্রকারের প্রতিবাদও করি না মারেন প্রতিবাদ যারা করিব ইতারা ব্যাগ গুণ গর্তর ভিতর লুকে গিয়ে প্রতিবাদ করিবার সুযোগও নাই এখন তো এমন পরিস্থিতি গিয়ে হয়েছে
আর আইসা হুজুর রহমতুল্লাহ লোককে মেসাল দিত মানুষ করে বলে আরেকজন আছে এর ফিটসে আইসাল কিল মারের কিন্তু গুজরের মানবাধিকার কর্মী হল গিয়ে হয়তো তার আওয়াজ ইবে শব্দ দূষণের আওয়াজ বন্ধ কর ইতে হয়তো তুই আর আওয়াজ ইবে দেখিস না আরে ফিটসে মারার দিবে হদিতে মারাত্মক তুই আওয়াজ করি তার তিনি ও মুসলমান জাতি যেই জায়গার মধ্যে হত্যাকাণ্ডর বিচারের ফাইসালা ওই আদালত চত্বরত ইস্কনের সন্ত্রাসী হলে এই লোহাগাড়ার সূর্য সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলামের হত্যা করিয়ে দে এমন দুঃসাহস দায়িত্বের গিয়ে কি কারণে মুসলমান হল আল্লাহর পয়গম্বরের আদর্শত্বন শরীজনের কারণে আজিয়া মুসলমানের যুবক হল যদি জিহাদি জজবা লই আল্লাহর পয়গম্বরের আদর্শরে ধারণ করতে দেয় সারা পৃথিবী বাংলাদেশ নয় সারা পৃথিবী কেবলমাত্র শুধুমাত্র মুসলমানের নেতৃত্বে চলতে দিন ইনশাআল্লাহ দ্বারা নিজের পয়গম্বরের আদর্শের বাদ দি সুলহাড়িতে বেঈমান খ্রিস্টান হলার কাটিনি শীতকালে হাজুবা সুলাইবেন এন বাবা হাইতে দে ওই হাজুবা চলাইতে দিল বর্মার পুলিশের নাম এটা কি হইতো চার দে এটা হতান দাবি করতো চার দিয়া আর ইসলাম ধর্ম আর নবীয়ে জীবনের প্রতিটা সেক্টর প্রতিটা সাবজেক্ট প্রতিটা বিষয়ে আর শিক্ষা দিয়ে গিয়ে শুধু সুল্লিন ক্যাঙ্গরে হাড়ি বইয়া ন হয় দে নাউজুবিল্লাহ এটার লাইতো আজ আর ওর লাঞ্ছনা এক ভালো হদ দে মুসলমান এবার তো এন বীরের জাতি নিধন করিব দূরের কথা বোমা মারিব দূরের কথা ওগো টুলকি লাগাইছে রে এল্লে পাওয়ার এল্লে শক্তি পৃথিবীত কোনো জাতির নাই মুসলমান হদিব এল্লে বীরের জাতি আফসোস লাগে এক বালিয়ান হদ है किसकी ये जुर्अत के मुसलमानों को ठूके है किसकी ये जुर्अत के मुसलमानों को रुके हुर्रियत अफकार की नियामत है खुदा दात हुर्रियत अफकार की नियामत है खुदा दात चाहे तू करे काबे को आतिश कदए पार्स चाहे तू करे उसमें फरंगी सनम आबाद कुरान को बाजी चाहे तावील बनाकर चाहे तू खुद के ताज़ा शरीयत करे ईजाद है ममलकत हिंद में एक तरफा तमाशा इस्लाम है महबूस मुसलमान है आज़ाद इस्लाम है महबूस मुसलमान है आज़ाद एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसकी रगों में है लहू सर्द क्या समझेगा वो जिसके रगों में है लहू सर्द नहीं पर्दा न तालीम नहीं हो के पुरानी निस्वानियत जन का निगाह बाहे फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द मायूस न हो अहल ज़मी अपनी खता से तकदीर बदल जाती है मुज़तर की दुआ से बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है इस्लाम तेरा देश है तू मुस्तफ़वी है तू मर्द मुसलमान है तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान दुनिया को है उस महदी बरहक की ज़रूरत हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार हो जिसकी निगाह ज़लज़ला ये आलम अफ़कार
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শরে ধারণ করো, দেবেন ইনশাআল্লাহুল আজিজ সারা পৃথিবীর নেতৃত্ব দিবে তো শুধু মুসলমান হবে তাহলে সন্তান হলরে শিষ্টাচার আদাব এমনকি বাত্তুন ক্যাঙ্গুরি খাইব ইয়ানো অনশিকে দিবেন, ইয়ানো সন্তানের হক। আরেক কেন ইয়ে ইয়া হওয়ান কে সৌহান 7 নম্বর সন্তান হলরে দিনই শিক্ষা দিবেন। বেগুম মৌলবি বানাইতে হচ্ছে না, ইঞ্জিনিয়ার বানো, ডক্টর বানো, MBBS ডাক্তার বানো, FRCS ডাক্তার বানো, ডাক্তার না তাহলে চিকিৎসা হন করি। আজি এত নাই এদের ডাক্তারের রুগী কুমার আছে লিয়ে মাহমুদুর রহমান স্যার আজি উমরাত তো এসে দেয় না ভালো অসুস্থ দে আল্লাহ সাহেব হাতো আমিন হ। ডাক্তার না তাহলে অনেক চিকিৎসা মনে করিব। এতলা মুসলমান ডাক্তারন হারাম নয়, ইঞ্জিনিয়ার বনন হারাম নয়, ব্যারিস্টার বনন হারাম নয়, জজ বনন হারাম নয়। শুধু আর দাবি হয়ে দেখান কি মুসলমান সন্তান হলরে ইঞ্জিনিয়ার বানাইবার আগে পাক্কা মুসলমান বানাই ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিত ফাটো। মুসলমান সন্তান হলরে ডাক্তার বানাইবার আগদি সায়েন্স পড়িবার আগদি আল্লাহর কোরআনের তালিম দি একজন ডাক্তারের আগে পাক্কা একজন মুসলমান বানো। আর নইলে সারা পৃথিবীর মধ্যে ঘুরি গাড়ি এরসন সমস্ত বিশ্ববিদ্যালয় সমস্ত কলেজ ইউনিভার্সিটির মধ্যে মুসলমান হলর সন্তান হল যে সুনাম অর্জন করেন অনহন্ত যদি মুসলমান হলে কলেজ ভার্সিটি বেগিন হারাম হয়ে রে বেগুন এটা মদরাসালো ভরিতে হয় অন দেবেন সারা দুনিয়ার কলেজ ভার্সিটি নাস্তিক বেইমান হল আর ডাহানায় পরিণত আর হাত দে বেগুন আলেমন জরুরি ন মুসলমানের সন্তান হল কলেজত তাইব ভার্সিটিত তাইব ঢাকা বিশ্ববিদ্যালয়ত তাইব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ত তাইব কেমব্রিজত তাইব এবং অক্সফোর্ড সহ সারা বিশ্বের নামগড়া ভার্সিটিত মুসলমানের সন্তান তাইব। শর্ত একখান আগে নিজেরে মুসলমান বানাই তারপরে ইঞ্জিনিয়ার বানো, আগে নিজেরে মুসলমান বানাই তারপরে ডাক্তার বানো, আগে নিজেরে মুসলমান বানাই তারপরে জজ বানো। যদি নিজেরে মুসলমান না বানাই শুধু জজ বনিলে, মুসলমান না বানাই শুধু ডাক্তার বনিলে, মুসলমান না বানাই শুধু ইঞ্জিনিয়ার বনিলে ডক্টর আহমদ শরীফের মতো মৃত্যুর আগে বেঈমানের আশঙ্কা আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এতাল্লাহ সন্তান হলরে দিনই শিক্ষা বাধ্যতামূলকভাবে দেয়া করিব, ইয়ানো সন্তানের হক হবানি। 8 নম্বর বাপ যদি জীবদ্দশায় সন্তানের জাগা সম্পত্তি দিতে চাই তাহলে সমানভাবে জাগা সম্পত্তি দিব। বেশ কম করতে চাইলেও জীবদ্দশায় হইলে পারিব। তবে কেল্লা বেশ সমগরের ইয়ান বিজ্ঞ আলেমতুন লিখিত ফতোয়া লওয়া পারিব। কথা বুঝাই নেওয়া জানি শরীয়তের আইনে দে মরদ ফুয়াই যে দূর ভাইব মাইয়ে ফুয়া ভাইব তার অর্ধেক ই হতে মারা জনের পরে মিরে আসতুন হাম বাপে যদি জীবদ্দশায় মরদ ফুয়ার মাইয়ে ফুয়ারে সমান দিতে চাইলে পারিব। ইয়া মিরে আসর ক্ষেত্রে আছে দে মাইয়ে ফুয়া অর্ধেক মরদ ফুয়া তার ডবল ইন মারা জনের পরে জীবদ্দশায় যদি বাপে দিতে চাই দেয় বাপর তুন দনের অধিকার আছে। তবে হন সন্তানের বেশ হন সন্তানের হম দনের দ্বারাই ইতেরার ভিতর না ইত্তেফাক হইব এবং ওই সন্তান যারা হম দিয়ে ইতেরা জিন্দেগিবার বাবল্লা বদুয়া করিব, সমাজত বিশৃঙ্খলা দেখাই দিব। এটার একজন বিজ্ঞ মুফতিতুন ফতোয়া লওয়া করিব দে আর ফুয়াইবে দুর্বল, ইবে ইদে অচল, ইবে ইদে লুলা, ইবে ইদে আন্দা ইয়ানোর কারণে আয় আর পরিত্যক্ত সম্পত্তি তুন ইতারা অগ্রিম 2 ঘন্টা ব্যাস দিয়ে যাই গই বাদ বাকি ইতারা বেবি নলে বাক করে লইব ইয়ান লিখিত তাহা করিব। আর নইলে ব্যাগগুণের সমানভাবে সন্তান হল ব্যাগগুণের সমানভাবে দেয়া করিব। ইয়ান 6 নম্বর হয়ে দিয়া। 8 নম্বর 9 নম্বর হালাল হানা দিয়ে রে বালেগন পর্যন্ত ইবারে লালন পালন, ইবার তাহিবের জাগা, ফিন্দিবার কাপড়, খাইবার হানা ফিনা ইন বেগিন ইবারে ইন্তজাম করন বালেগন পর্যন্ত বাপর উপর দায়িত্ব। ইয়া হওয়া নাই নহওয়ান। 10 নম্বর হয়ে দে সন্তানাল্লাহ বদদোয়া নগরিবে। হাদিস শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম। খবরদার তোমরা নিজের উপরও বদদোয়া নগরিবে, নিজের সন্তানের উপরও বদদোয়া নগরিবে। ইয়া হওয়ান হই ওই উগ্বর মধ্যে 11টা ফারা গিয়ে ও তো আর কেন হলে হওয়া নগরিবে তেরা হব দিবে ওয়াজ একখান করি গিয়ে আরও এক বিষয় থাকে গিয়ে নহব। এই দর্শন যে হকর হতা হইলে সমস্ত মা বাবা হলরে এই দর্শন হক
আল্লাহ আদায় করে দিবে, তৌফিক দান করো। বেগুন হন আমিন। ইয়ার বাদ দি মা বাপে কি ফাইব, মা বাপে কি ফাইবি এটা গনিয়ের ফায়দা নেই। রসুল হদ্দা আন্তা ওমালুকা লিয়াবিকা, তুমি সহ তোমার সমস্ত সম্পদ ইম বেগিন তোমার মা বাবার গোলাম বানা দিলাম। সুবহানাল্লাহ। এক সাহাবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা আইরে যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন মানুষ রসুলের হাসা আইরে হদ্দে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবতি, আর সবচেয়ে উত্তম আদর্শ উত্তম ব্যবহার পাইবার অধিকার হকদার হন। কলা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক, তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারপরে হন। ফকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মুক, রসুল হদ্দ তোমার মা। সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, হুজুর তারপরে হন। রসুল হদ্দ উম্মুক হবার হই তিনবার। ইয়ার পরে হদ্দ সুম্মা মান হদা আবুক, বাবার হতা একবার। কিল্লা হয়ে দে হদা মায় তিনদিন কষ্ট এন ঘরে দে ইনত বাপা হনো দিন বাদ নলয়। ইয়া ও দুনিয়ার জগতের মানুষ হল, ও চুনতির যুব সমাজ হল, খবরদার জিন্দগিত মা হয় দিবার চোখে চোখরাই হতানো হই, জীবন একেবারে ধ্বংস হয়ে যাবে। মা হয় দেহারে দীর্ঘ গর্ভত মধ্যে অনেক 10টি মাস গর্ভত মধ্যে এক লাথি মেরে গিয়ে কলিজা বাড়াই, আর এক লাথি মেরে গিয়ে সিনা বাড়াই, এদিক কিন কষ্ট দি দুনিয়াত আইনের সাথে সাথে হন মায়ান হই না 10 মাস পর্যন্ত আর গর্ভত বহুত কষ্ট দিয়েছ। তোর তুই না ভাই দেয় আজিয়ে ভাই গলা চেপি মারি ফেলে, হ্যাঁ হই না। তোমার একজন একা করে চকুর ডর করে চাইল দে এনে ফাটি ফুট দিল রুড়ো সময় দেওয়ার দিন নিতে দেখা না সময় দিতে, শুধু চকুরে গোয়ারা চাই দিয়ে নাই। আর মাইবে 10 মাস পর্যন্ত লাগাতার এদিকিন কষ্ট দিয়েও দে, অবশ্যই কলিজা বাড়াই লাথি মারি দুনিয়ার মধ্যে এসেও দে। এই মাইবের 10 মাসের সমস্ত কষ্ট সন্তানের চেহারা দেখানোর সাথে সাথে ভুলে গিয়ে সুবহানাল্লাহ। এই গর্বর কষ্ট হামালাথু কুরহান, হামালাথু উম্মুহু কুরহান, এতাল্লা মার কথা তিনবার হই। এক নম্বর এক কষ্ট হইতে গর্বর কষ্ট হইয়ান, আর কি শরিকদের নেই, আর কোনো পার্টনারশিপ নেই। 2 নম্বর ও ওয়াদাআত কুরহা, প্রসব গর্গিত সন্তান প্রসব করে তো কষ্ট হইয়ান, এটা মার সাথে আর হনিকে অংশীদারিত্ব নেই, শরিক নেই, পার্টনারশিপ নেই। এতাল্লা 2 নম্বরের মধ্যে আল্লাহ নবী হইদ উম্মুক। 3 নম্বর ও হামলুহু ও ফিসালুহু 30 শাহরা, দীর্ঘ 30টা মাস পর্যন্ত 2.5 বছর পর্যন্ত নিজের বুকুর তরল দুধ খাবাইয়ে ওনারা লালন পালন করি গিয়ে প্রস্রাব পায়খানা ব্যাগিন সাফ করি গিয়ে ইনের মধ্যে মা ছাড়া 2 নম্বর দ্বিতীয় আর হনিকে অংশীদারিত্ব নেই। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদের প্রশ্নের জবাবের মধ্যে 3 বার মার হতা হইয়ে এবং 1 বার বাবার হতা হই। আরেক হাদিসের মধ্যে আছে হয়তো বোধ ফুয়াই মা বাবার অভিশাপ দে, ফুয়া খেং করে মা বাবার অভিশাপ দিব। সাহাবাই কেরাম হলে আল্লাহ নবী তুন প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাই, ফুয়াই খেং করে নিজের মা বাবার অভিশাপ দিব। হয়তো ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুল ফায়াসুব্বু আবাহু ইয়াসুব্বু উম্মাহু, একজন অপরজনের যাতে মার নাম ধরিয়ে গেল দে, তখন ওই যারে গেল দিয়ে ই তো ওইটারে মার নাম ধরে গেল দে। সেই নিয়ে সন্তান ইরে মা বাবরে অভিশাপ দেওয়ার মা নাকি, সন্তানে মা বাবার হইলে অভিশাপ দিবে দে, অভিশাপ দেওয়ার মা নিয়ে দে আয় যদি আরেকজনের মা বাবার নাম ধরে গেল দিয়ে দেয় ই তো আর মা বাবার নাম ধরে গেল দের ইয়া না নিজে সন্তান হয় নিজের মা বাবার অভিশাপ দিলাম দে। নাউজুবিল্লাহি মিন জালিক। এতাল্লাহ খবরদার হনুকিয়ার মা বাবার নাম ধরিয়ে গেল নদিবে, মা বাবার নাম ধরে গেল নদিবে, ইয়ান পরিষ্কার হারাম। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় এক জায়গাত অবস্থান করেন, কিছু সাহাবী হল যাইরে হদ দে হদা আল্লাহ নবী অনর একখান গোপন হতা হল দে ইয়ান কি বহু জায়গাত এল্লা হদিন হতা আর দেশত প্রসিদ্ধ আছে। হয়তো এটা হদিন হতা আছে তো গোপন হতা ইন শুধু বাজান কেবলা জানে আর কে না জানে নবুঝ ইই তেরা হদ দে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে হদা আল্লাহ নবী অনর গোপন কিছু হতা হই দে, গোপন হতা ইন কি তো আল্লাহ নবী হদ হো হযরত আলী হদ হো হন গোপন হতা আর ন হয় যা হই প্রকাশ্য হই। তবে এক কিছু কলমাতেন আছে জিন আল্লাহর রাসূল আর ভবিষ্যতে আত্মন মনে হই দে কেন ইন গোপন আল্লাহ ইল্লে মনে হই হদিন কি হদ সেরগীয় কলমাত। 1 নম্বর লানাল্লাহু মান লানা ওয়ালিদাহু, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ করুক যারা নিজের মা বাবার অভিশাপ দেয়। লানাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ, ওই ব্যক্তির উপর আল্লাহর অভিশাপ করুক যারা আল্লাহ নাম দিয়ে গায়রুল্লাহর নামে জবাই করে।
তিন নম্বর লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান আই মুবতাদিআন, যারা হনো প্রকাশ্য এই কট্টরপন্থী, যারা বেদাতি হলরে আশ্রয় দিব, যারা উম্মতর মাঝখানে সুন্নতর নাম দি বেদাত প্রতিষ্ঠা করে ইতারারে যারা আশ্রয় দিব, আর তারার উপর আল্লাহর অভিশাপ। লাআনাল্লাহু মান আওয়া মুহদিসান, বেদাতি হল যারা আছে ইতারারে যারা আশ্রয় দিয়ে রাসূলের ফরমাতে ইতারার উপর আল্লাহর অভিশাপ। 4 নম্বর লাআনাল্লাহু মান গায়্যারা মানারাল আরদি, যারা সীমানা ঠেলি দে, সীমানা ঠেলে ক্ষমতা আছিল দেখতে ফিলার গাড়ি দিও এনে 24 তারিখের পরে ফিলার ইবে কুরিয়ারে জবিন আর কান খালি করে দিই নয় নামাদের হদাইল্লা মান গায়্যারা মানারাল আরদ, যারা সীমা পরিবর্তন করে, সীমানা ঠেলে, সীমা ঠেলে ইতারার উপর আল্লাহর অভিশাপ। তাহলে আল্লাহ অভিশাপ দর্গিতে 4 প্রকার। 1 নম্বর লাআনাল্লাহ মান লাআনা ওয়ালিদাহু, যারা নিজের মা বাবার অভিশাপ দেয় ইতারার উপর আল্লাহর অভিশাপ। তো মা বাবার অভিশাপ দেওয়ার মানে কি হইলাম দে ইতারা অন্যজনের মা বাবার নাম ধরিয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক দান করুক, আমিন। আয়াত ফরগিলেন দে মা বাবার হক সম্পর্কে সময় শেষ অনুবাদ করি নেওয়া পারি। এটা রসি টাকের মানে ওনারা মেহমানদারির ইন্তজাম হবে। আল্লাহ তাআলা 19 দিন ব্যাপী ইন্তজাম ওরা কবুল করে পান, ব্যাগগুলো দোয়া করিবেন। আর এই সন্তান সন্ততির যে 10 খান হকর হতা হইলেন এই 10 হক আর আদায় করিবার তৌফিক দান করুক, এবং মা বাবার যথাযথ খেদমত করি জান্নাত হামাইবার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।